সাথে জড়িত আছে, বাউল শিল্পী, এই যাত্রা শিল্পী, সবাইকে নিয়ে আমি আমাকে বসতে বলেছি। সবাইকে নিয়ে আমরা বসবো। আমরা আমাদের সময় এসেছে, আমাদের দাবি দাওয়া আদায়ের। ইনশাআল্লাহ আমরা যাকে পেয়েছি প্রধানমন্ত্রী, আমাদের চলচ্চিত্রের মানুষ, মৃত্যুর সময় মানুষের হাতে হাত পাততে হবে না, পয়সার জন্য কষ্ট করতে হবে না। সেভাবেই তিনি চান আমরা দাঁড়িয়ে যাই। সেই লক্ষ্যে তিনি কাজ করছেন। তার নির্দেশনা আছে। তিনি ক্রীড়া পছন্দ করেন, খেলাধুলা পছন্দ করেন। তিনি আমাদের নাটক, সিনেমা, গান সব কিছু পছন্দ করেন। অত্যন্ত সংস্কৃতিমনা মানুষ। তিনি চান বাংলাদেশে কোনো কাঙ্গালি, নাম বলে বলেছেন আমাকে, এত কাঙ্গালি সুফিয়া কেন স্বাস্থ্যের তার চিকিৎসার জন্য তার মানুষের কাছে হাত পাততে হবে, সেটা আমি চাই না। বাংলাদেশে কোনো শিল্পী চিকিৎসার অভাবে, পয়সার অভাবে যেন কখনো মৃত্যু তার না হয় তিনি বলেছেন। তিনি বলেছেন আব্দুর রহমান বয়াতি কেন মানুষের কাছে হাত পাততে হয়েছিল। তিনি বলেছেন সাবিনা ইয়াসমিনের মতো একজন এত বড় শিল্পী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তার হিমশিম খেয়েছিল চিকিৎসার জন্য। এগুলো কেন হবে? তিনি বিশ্বের বিভিন্ন দেশের কথা চিন্তা করে বলেছেন। তিনি নাম দিয়ে বলেছেন যে কেনি রোজার, সে হলো আমাদের যে পল্লীগীতি শিল্পী যেরকম হয় না, কাউন্টি সিঙ্গার, উনি গ্রামের গান গায়। গ্রামের যে গান গায় না আমাদের পল্লীগীতি শিল্পীরা, বাউল শিল্পীরা, সেরকম যে শিল্পী আছে ওয়ার্ল্ডের বিখ্যাত কেনি রোজার। ওই কেনি রোজারের মতো শিল্পী যদি এরকম হতে হয়, আমার দেশের আব্দুল আলিমের মতো শিল্পী আসে না, গ্রামে গঞ্জে আসে না, এগুলো কেন এরা অভাবে পড়বে? এত তাদেরকেও মূল্যায়ন করতে হবে। তিনি গ্রাম পাড়ার মানুষ